এখন আমরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এই প্রোগ্রামের ভিতরে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট অফিস অ্যাক্সেস এই চারটি ফাইল আমরা তৈরি করা শিখব। তাহলে আমরা প্রথমে আমরা কম্পিউটারে স্টার্ট বাটনে ক্লিক করি। স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমরা প্রোগ্রামের অনেকগুলো লিস্ট, আমরা অল প্রোগ্রামের লিস্ট আমরা দেখতে পাই। আমরা এইখানে দুইভাবে করতে পারি। এই ফাইলটা আমরা দুইভাবে তৈরি করতে পারি বা ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে সকল প্রকার কম্পিউটারে যে প্রোগ্রামগুলো ইনস্টল করা থাকে সেগুলোর লিস্ট। সেখান থেকে আমাদের মাইক্রোসফট অফিস এটা আমরা খুঁজে বের করব। খুঁজে বের করার পরে আমরা এখানে সর্বপ্রথম যতটুকু আমরা ওয়ার্ডের কাজ শিখবো, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ক্লিক করলাম। মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করার পরে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন হলো। একটা ফাইল ওপেন হলো। আমরা এখানে আসলাম, ক্লিক করে আমরা সেভ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে একটা নাম দিলাম যে ASHIK, আশিক। সেভ দিলাম। আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। আমরা এখানে ফাইল থেকে এক্সিট করলাম, ফাইলটা ক্লোজ হয়ে গেল। ঠিক আমরা ডেস্কটপের রাইট বাটনে ক্লিক করে নিউতে ক্লিক করে এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আমরা এখানে ক্লিক করেও আমরা এইখানে একটা ফাইল করতে পারি। তাহলে আমরা এখানে একটা স্পেস দিলাম, ব্যাক স্পেস দিয়ে আমরা লিখলাম BELAL, বেলাল দিয়ে আমরা একটা ফাইল তৈরি করলাম। আমরা ক্লিক করলাম ফাঁকা স্থানে। এখন আমরা এই ফোল্ডারটা আমরা ওপেন করব। তাহলে ফোল্ডারটার উপর, এই ফাইলটার উপর মাউস বাটন নিয়ে আমরা ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইলটি আমাদের খুলে গেল। এখন আমরা চাচ্ছি ফাইলটা ক্লোজ করতে। আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলেও, ক্রস বাটন ক্লিক করলেও আমাদের ফাইলটা ক্লোজ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। আবার ঠিক তদ্রুপভাবে আমরা ফাইল মেনু থেকে এক্সিটে ক্লিক করলেও আমাদের ফাইলটি ক্লোজ হয়ে যাচ্ছে। ঠিক তদ্রুপভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের একটা ফাইল তৈরি করা শিখব। সেক্ষেত্রে আমরা মাইক্রোসফট এক্সেলের ফাইল খোলার জন্য আমরা স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটন যাওয়ার পরে আমরা প্রোগ্রাম লিস্ট থেকে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিসে ক্লিক করার পরে আমরা মাইক্রোসফট এক্সেলটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এক্সেলের একটা ফাইল ওপেন হলো। আমরা এই ফাইলটি আমরা সংরক্ষণ করব বা সেভ করব। তাহলে আমরা ফাইলে যে আমরা এখানে সেভ করলাম। সেভে ক্লিক করার পরে আমাদের এখানে প্রথম ডিফল্ট হিসেবে বুক 1 নামে একটা ডিফল্ট ভাবে নামটা সিলেক্ট হয়ে থাকে। আমরা সেটা ব্যাক স্পেস দিলাম, ব্যাক স্পেস দিয়ে আমরা মুছে দিলাম। আমরা এখানে লিখলাম BELAL, বেলাল নামে আমরা একটা এক্সেলের ফাইল আমরা তৈরি করলাম, আমরা সেভ করলাম। ক্রস বাটন ক্লিক করলাম। কিন্তু আমরা যে ফাইলটা তৈরি করলাম এই ফাইলটা কোথায় সেভ হলো? আমরা ডিফল্ট হিসেবে যদি কোনো প্রোগ্রামে ফাইল সেভ করে থাকি তাহলে আমাদের মাই ডকুমেন্ট নামে যে কম্পিউটারে যে ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টসের ভিতরে যে আমাদের ফাইলটি ডিফল্টভাবে আমাদের তৈরি হয় বা সংরক্ষণ হয়। দেখেন আমরা যে এক্সেল ফাইলটা তৈরি করছি আমাদের সেই ফাইলটা এখানে অটোমেটিকই সেভ হয়ে গেছে। আচ্ছা, ঠিক এখন আমরা যদি ডেস্কটপে কোনো ফাইল তৈরি করতে চাই, এক্সেল ফাইল তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা ডেস্কটপে এসে রাইট বাটন ক্লিক করে নিউতে আসব। নিউ থেকে এসে আমরা এখানে দেখেন নিচে লিস্টে, পপ আপ মেনু লিস্টে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে আমরা ক্লিক করলাম। আমরা এখানে ক্লিক করার সাথে আমাদের ডেস্কটপে তৈরি হচ্ছে। এখানে ডেস্কটপে নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আমরা ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। ঠিক আমরা এখানে দেখলাম একটা নতুন নামে ASHIK, আশিক নামে আমাদের একটা ফোল্ডার আমাদের তৈরি হচ্ছে। হ্যাঁ, আশিক নামে আমাদের একটা ফোল্ডার তৈরি হচ্ছে। ঠিক আছে, আমরা এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমাদের কি হচ্ছে, আমাদের এন্টার দেওয়ার পরে আমাদের ফাইলটা এখানে তৈরি হলো। এখন আমরা ডাবল ক্লিক করে আমরা কি করতে পারি, আমরা ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইলটি আমাদের
ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আমরা ফাইল মেনু থেকে এখান থেকে এক্সিট করতে পারি। ঠিক তদ্রূপভাবে আমরা এই ফাইলটা আমরা ডান পাশে যে ক্রস বাটন আছে ক্রস বাটনে ক্লিক করেও আমরা ফাইলটি ক্লোজ করতে পারি।